আমার বয়স তখন মাত্র 16 বছর। তখন আমি 13 বছরের একটা মেয়েকে বিয়ে করি। যদিও বিয়েটা বাবা মার ইচ্ছেতে হয়েছিল, তবে ওই সময়টায় আমি নিজেই লুঙ্গি পরতে পারতাম না। রাতে ঘুমানোর সময় লুঙ্গি গিট্টু দিয়ে ঘুমাতে হতো, না হলে সকালে উঠে আর লুঙ্গি খুঁজে পেতাম না। তবে ওই সময়টাতেও আমার সেই ছোট্ট বউটাকে আমাকে শাড়ি পরিয়ে দিতে হতো। তবে খুব সুন্দর ছিল সেই দিনগুলি। মনের অজান্তেই তার জন্য মনের মধ্যে ভালোবাসা জন্ম হয়েছিল। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুবই ছোট্ট, হাসতো খেলতো, ওর কাণ্ড কারখানা দেখে বাবা মা হাসতো, আমিও হাসতাম। সারাদিন হই হুল্লা করে যখন সে রাতে শুতে যেত তখন সে কান্না করতে আর বলতো আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে। তখন আমি তার মাথা টিপে দিতাম, পা টিপে দিতাম, আর মনে মনে ভাবতাম আমারই তো বউ, আমি ছাড়া কে তাকে সেবা করবে। এখন না হয় ছোট, একসময় সে বড় হবে, তখন সবই বুঝবে, তখন সে আমাকে অনেক ভালোবাসবে। দিন যেতে থাকলো আর আমার সেই ছোট্ট বউটা আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন তার বয়স 17 তখন সে আর আগের মতো হাসে না, আগের মতো খেলে না। এখন সে অনেকটা বুঝতে শিখে গেছে, এখন সে অনেকটা বড় হয়ে গেছে। শ্বশুর বাড়িতে গেলে আমি সবসময় একা থাকতাম, কারণ সে বলতো তুমি আমার সাথে বেরোবে না, তোমার সাথে আমার বেরোতে লজ্জা লাগে। আমার অনেক কষ্ট লাগতো, তবে কষ্টগুলো লুকিয়ে রাখতাম, কাউকে বলতাম না। প্রত্যেকবারই বাবার বাড়ি থেকে আসার সময় বায়না ধরতো, বলতো আরো কিছুদিন থেকে যাব। আমি তারপর রেখেও আসতাম। বাড়িতে এসে ফোন করতাম, তবে ওর ফোন সবসময় ওয়েটিং থাকতো। মেসেজ করতাম, জীবনে কখনো রিপ্লাই পেতাম না। লজ্জায় একসময় আর মেসেজই করতাম না। একবার 3 মাস পর শ্বশুর বাড়ি থেকে ওকে আনতে যাই। যাওয়ার পরে ওর প্রথম বাক্য হলো আর 3 দিন থেকে তারপরে চলে যাব। রাতেও ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি ওর ফোনটা নিয়ে অন করে দেখি প্রত্যেকটা মুহূর্তেই কারো প্রেমময় মেসেজ এসে চাপা পড়ছে তার ফোনে। ভীষণ কষ্ট পেলাম। কষ্ট সহ্য করতে না পেরে সেবার সবাইকে বলে দিলাম, শাসন করা হলো। তবে সেই থেকে শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22। ঠিক সেই মুহূর্তে আমাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান আসলো আমাদের ঘরে। সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম, এত খুশি আমার জীবনে আমি কখনোই হয়নি। আমার বাবা মাও সেদিন অনেক খুশি হয়েছিল। তারপর আমার মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো কণ্ঠে 2-1টা ডাক দিতে পারে। যখন সে আধো আধো কণ্ঠে বাবা বলে ডাক দিত তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। তবে ততদিনও তার মা অন্য জগৎ নিয়ে ব্যস্ত। তখনও সে ফোনে অন্য কারোর সাথে কথা বলতো। আমি সব বুঝতাম, সব জানতাম। আমার সাথে করা দুর্ব্যবহারই তার প্রমাণ করে দিত, কিন্তু শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতাম না। সবকিছু হাসি মুখে সহ্য করে নিতাম। তারপর আসলো সেই দিন যেদিন আমি স্বামী হয়ে তার দুপা জড়িয়ে ধরে কান্না করেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম আমার মেয়ের জন্য মা ডাকার অধিকার। আমার এখনো খুব ভালোভাবে মনে আছে, 3:38 মিনিটে সাইন করলাম ডিভোর্স পেপারে। তারপর সে চলে গেল, নতুন ভালোবাসাকে নিয়ে চলে গেল বহু দূরে। মা হারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর তখন আমি ওকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিতাম। ও ছোট থাকতে যখন কান্না করতো তখন আমি ওকে কোলে তুলে নিতাম। কিন্তু মায়ের অভাব কি কোনো কিছুতে পূরণ হয়? ও যখন কান্না করতো ওর সাথে সাথে আমিও কান্না করতাম। আমি আমার মাকে ডাকতে গেলেও আমার কান্না চলে আসতো। আমার মেয়ের তো মা নেই, সে কাকে মা বলে ডাকবে? রান্না করতাম, আবার ওকে নিজ হাতে সাজিয়ে দিতাম। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার মেয়ে ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না। আমার মেয়ে ছিল আমার পৃথিবী। আমি আর বিয়ে করিনি, কারণ তাকে ভালোবাসতাম। আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এখন মেয়ের বিয়ের কথা চলছে। মেয়ের বিয়েটা হয়ে গেলে হয়তো আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের দিন ওর মাকে খবর দিয়েছিলাম, সেও এসেছিল। অনেকদিন পর তাকে দেখলাম, অনেকদিন। 6 মাস 3 দিন 22 মিনিট কম 24 বছর। কল্পনায় ভেবেছিলাম ও হয়তো এখনো সেই ছোট্ট মেয়েটি আছে, কিন্তু না, এখন সে বড় হয়ে গেছে। আমার মতোই চুলে পাক ধরেছে। ওর এখন 2টা সন্তান আছে, অনেক বড় বড়। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এখনো কি তোমার মাথা ব্যথা করে? এখনো কি তোমার পা ব্যথা করে? সে মাথা নাড়িয়েছিল, তবে কি বুঝিয়েছে তা বুঝতে পারিনি, কারণ আমার 2 চোখ তখন জলে একদম চলচল করছিল। কিছুই দেখতে পারছিলাম না। তাছাড়া আমার বয়স তো আর আগের মতো নেই। কিন্তু আমার মেয়ে সেদিন ওর সাথে দেখা করেনি। পর্দার আড়াল থেকে শুধু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল, আচ্ছা আমার বাবা 24 বছর কি ফিরিয়ে দিতে পারবেন? যদি না পারেন তাহলে আর কখনো আসবেন না। আমার মায়ের দরকার নেই, আমার বাবাই আমার মা। আমি বাবাকে নিয়ে প্রাউড ফিল করি। আমার মায়ের দরকার নেই, আমার কাউকে মা বলার দরকার নেই।